গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল দেখো চা নিয়ে নিচ্ছি, আর এখানে বসিয়ে দিলাম দুধটা জাল হতে, আর একটু ডাল বসিয়ে দিলাম। আর আজকে বাজারে যেতে পারিনি, তার জন্য ডাল ভাতেই খাবো। তো এখানে রয়েছে তোমার মসুর ডাল আর মুগ ডাল একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আর চা খেয়ে এসে মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, আর এই মুহূর্তে মেয়ে বলছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। তো তাকে ম্যাগি বানিয়ে দিলাম। আর এত বৃষ্টি হচ্ছে না, কাপড় চোপড় ধোয়ার সেরকম সুযোগ পাইনি। তারপরেও যে সমস্ত কাপড়গুলো না ধুলে না হবে সেইগুলো ধুয়ে দিয়েছি। জানো তো, জানি না কবে শুকাবে, কারণ আজকে সারাদিন বৃষ্টি থাকবে। আর এই যে এদিকে একটা বাটিতে সার্ফ নিয়ে নিলাম, এবার জল নিয়ে নিলাম। আর তাতে আমি যে বাজারে মানে যে সবজির ব্যাগগুলো, নেটের ব্যাগগুলো আছে, সেগুলি সবগুলি আজকে ধুয়ে দেব। কারণ বাড়িতে যখন যাই বা যে কোনো জায়গাতে যাই, দুদিন আগে থেকে যখন জানা থাকে তখন ভালো হয়। কিন্তু এবার জানা ছিল না, তাই কয়েকটা পটল ছিল, সেগুলো না পেকে গেছিলো ফ্রিজের মধ্যে। আর এই যে দাগ পড়ে গেছে, তো ভাবলাম একটা যখন প্যাকেট নোংরা হয়েছে তাহলে সবগুলাই ভালো করে ধুয়ে নিই। তো সেই কারণে ভালো করে সবগুলো ধুয়ে নিয়েছি। এগুলি আশা করছি কাল পরশুর মধ্যে শুকিয়ে যাবে। তারপর নতুন সবজি আসার পর এগুলো আবার ঢুকিয়ে রাখতে পারবো। আর এগুলো ধুয়ে দিলে তারপর দেখবে মানে সবজির ব্যাগগুলো ফ্রেশ থাকলে ভালোও লাগে, তাই না? তো এইগুলো এখানেই মেলে দিলাম, জলটা ঝরে গেলেই তো শুকিয়ে যাবে। আর দেখো এবার এই ঘরে চলে এলাম, মিঠির পাপার সাথে কথা বলতে বলতে ঘরটা মুছে নিচ্ছি। আর ওইদিকে মিঠিকে বকেছি যে সারাদিন কি টিভি নিয়ে বসে আছিস, আর দুদিন নেই স্কুল খোলার বাকি, এখন পড়তে বস। আর পড়তে বসার কথা শুনে তার মনটা খারাপ হয়ে গেছে, কারণ মাত্র ঘুম থেকে উঠে টিফিনটা খেয়েছে। ভাবছিল এখন একটু টিভি দেখবে, বাট মা বকে দিল, সেটাও তো একটা ব্যাপার আছে, তাই না? সকালে কিন্তু উঠে ঘরদোর গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট আজকে সকালে স্নানটা করিনি, কারণ শরীরে এত ব্যথা করছে। তার জন্য ভাবলাম সকালে স্নানটা না করে একটু বেলা করে করি। তবে এই মুহূর্তে ঘরটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে নেব। আর স্নানটা করে পুজো দেওয়া হয়ে গেলে না মনে হয় যেমন অনেকটা কাজ সারা হয়ে গেছে, জানো তো। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর আমার না খুব ভিজতে ইচ্ছে করছে, কিন্তু শরীরে এত ব্যথা, এখন যদি ভিজি না তাহলে মিঠির বাবা বকবে, বলবে এই মুহূর্তে ভেজো না, যে জ্বর আসবে। আর এই দেখো এক গামলার উপরে কাপড় ছিল, কিছুটা নিয়েছি ধোয়ার জন্য, যেগুলা স্নানের সময় ধুয়ে দেবো, আর কিছুটা রয়েছে সেগুলো যেদিন রোদ উঠবে সেদিন দেবো, নাহলে আস্তে আস্তে করে বুঝে শুনে ধোবো। এত তো চাপ নেই, আস্তে আস্তে করলেও হয়ে যাবে। ঘর মোছা শেষ করে স্নান করে দেখো গোপুসোনার সেবা দিতে চলে আসলাম। আর এখানে ফুল দিয়ে এবার আসনটা ভালো করে সাজিয়ে নিচ্ছি, আর গনুসোনাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর ফুল দিয়ে আসন সাজাতে না আমার ভীষণ ভালো লাগে। তার জন্য কি করি বলো তো, সকালে বৃষ্টি আসার আগে উঠে তারপর বাসি সমস্ত কাজ করে তারপর গোপুসোনার সেবাটা মানে গোপুসোনার সকালে সেবা দেওয়া হয়ে গেছিলো, আর যে কারণে ফুলগুলোও তুলে নিয়ে আসতে পেরেছিলাম। কিন্তু ওই বললাম যে শরীরে জল ঢেলেছি, বাট সেরকম করে স্নান করা হয়নি। স্নান করে নিলে হয়তো বা ভালো হতো, জানো তো, তাহলে কাজের একটু তালগোল পাওয়া যেত। আর এই মুহূর্তে ঘড়িতে বাজে একটা, মাত্র ডালটা সেদ্ধ করে রেখে গেছি, আর কিছুই করিনি। এই মুহূর্তে গিয়ে সবটা করতে হবে। তো এখানে ডাল হয়ে গেছে, এবার চাল কুমড়ো ডালে কিন্তু ফোড়ন দিইনি, দেবো ভাজাটা করে নিয়ে তারপর ফোড়নটা দেবো। তাহলে একটা কড়াই নোংরা করলেই হয়ে যাবে না, মানে ভরালেই হয়ে যাবে, না হলে না দুখানা তিনখানা কড়াই পড়ে গেলে আমারই মাজতে হয়। আর ভালো লাগে না ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে দাঁড়িয়ে ওই যে বাসন মাজা, সেটা আর ভালো লাগে না, জানো তো। এদিকে চাল কুমড়ো ভাজাটাও হয়ে গেছে প্রায়, এবার এগুলো সবগুলা ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়ার পালা। তারপর ডালটা ফোড়ন দেবো, প্রত্যেক দিনের মতোই ফোড়ন দেবো, তেজপাতা শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন। আর এটাতে একটু ডাটা দিয়েছিলাম, ডালটার মধ্যে ডাটা দিয়ে তারপর রান্না করেছি। আর ডালটা না আজকে খেতে বেশ ভালো হয়েছিল, জানো তো, মুগ মুসুর মিলিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। যেহেতু আজকে গা হাত পায়ে একটু ব্যথা, তার জন্য শুধু মুসুর ডালটা আর দেওয়ার সাহস পাইনি, বুঝলে তো, তার জন্য একটু মুগ ডালও সাথে দিয়েছি। মুগ ডালটাই বেশি ছিল, মুসুর ডালটা কমই ছিল।
তো যথারীতি ডালটা ফোড়ন দিয়ে নিলাম। এবার টকবক করে ফুটে উঠলে অনেকটা ফোটানোর পর ডালটা নামিয়ে নেব। আমার মনে হয় ডালটা যত বেশি ভালো করে ফুটবে ততই খেতে টেস্ট হয়। আর বানিয়ে নিলাম ডিমের অমলেট, কারণ বর তো চাল কুমড়ো ভাজা খাবে না, তো সেই কারণে ডাল, ডিমের অমলেট আর চাল কুমড়ো ভাজা, এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আর ডালটা থাকবে, রাতে যে কোনো একটা ভাজাভুজি করে নেব। আর দেখলে তো বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। এই মুহূর্তে আমার গ্যাসটা পরিষ্কার মানে গ্যাসটা মুছতে হবে, সাথে বাসনপত্র তো মাজবই খাওয়া দাওয়ার পর, সেটা তো আছেই। আর এখানে মেয়ে বসে বলছে, মা কি দিয়ে খাবো, এটা দিয়েই খাবো। তো আবার খাওয়ার পর দেখবেন বাচ্চাদের কিন্তু ডাল হলে আর কিছু চাই না, তাই না? কিন্তু আমার মেয়ে ডালটা সেই যে ভালো খায় সেরকম না, কারণ সেই রকম ডাল খেতে খেতে না তার মুখে লেগে গেছে, জানো, ছোটোবেলায় এত ডাল খেয়েছে, এত খিচুড়ি খেয়েছে, তার না মুখে লেগে গেছে। আর এই যে তোমার গ্যাসটা মুছে নিচ্ছি। আর আজকে তো সেরকম করে কিছু রান্নাবান্না হয়নি, সেই কারণে গ্যাসটা নোংরা হওয়ারও সেরকম কোনো চাপ নেই। তো যাই হোক, নোংরা হোক বা না হোক, রান্নার আগে আর রান্নার পরে এটা তো মোছা একটা অভ্যাস হয়ে গেছে, জানো তো। এই অভ্যাস এখন আর জীবনেও বদলাতে পারবো না। তো আজকে না আবার গলাটাও ভীষণ ব্যথা করছে, কি জানি জ্বরফর আসবে নাকি। তবে চাইছি এই মুহূর্তে আমার জ্বরফর না আসুক, কারণ জ্বরফর আসলে সংসারের কাজগুলো করবে কে বলো তো। আর এই মুহূর্তে দেখো বাসন মাজছি আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ভালো হয়েছে কিন্তু একদিকে। আর আমি না আজকে স্নান করে মাথা মোছারও সময় পাইনি, চুল থেকে জল পড়ছে, আর চুল থেকে জল পড়লে ঠান্ডা লেগে যাবে, সেই কারণে একটা গামছা মাথায় বেঁধে রেখেছি। বেঁধে তারপর সংসারের সমস্ত কাজ করে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, পুজো দিতেই 1টা বেজে গেছিলো। কারণ একটা জায়গা থেকে আসলে দেখবে এরকম কাজের অনেক সময় তালগোল পাকিয়ে যায়, তাই না? আমারও হয়, জানো তো এই ব্যাপারটা। তো সেটাই হয়তো বা আজকে হয়েছে, কালকে থেকে আবার মানে রুটিনটা একদম কমপ্লিট হবে, সেটাই হচ্ছে বড় কথা। আর এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছো, হ্যাঁ, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে সকাল থেকে না ওই ঘরের কিছুই তোমাদের শেয়ার করিনি, কেন বলো তো? কারণ যখনই ক্যামেরা সেট করতে যাচ্ছি না, কাজের দেরি হয়ে যাচ্ছে। ওই যে বললাম আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো সেই কারণে কাজটা আগে কমপ্লিট করে ভাবছি তোমাদের সাথে ক্যামেরাটা অন করব, জানো তো। তো সেই কারণেই সকাল সকাল আর ক্যামেরা অন করা হয়নি। আর সকালেই তো বৃষ্টি এসে পড়েছে ঝপাং করে, কি বলবো বলো। তো কাপড় চোপড়ও কিছু ধুয়েছি, কিছু ধুইনি, কিছু বাকি আছে, আস্তে আস্তে করবো। ওখানে দেখো বাসনপত্র মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকের জানালাটা লাগিয়ে ঘরে যাব। আর মেয়ে বলছে, মা দেখো আমাদের রাস্তায় কী পরিমাণে জল এসেছে, তুমি তাড়াতাড়ি আসো ক্যামেরা নিয়ে, বলছে। আর এদিকে দেখো জানালাটা লাগানোর পর রান্নাঘর থেকে চলে এলাম। আর সত্যিই তো আমাদের রাস্তায় প্রচুর জল হয়েছে, একদম ট্রেনগুলো ফুলে উঠেছে। মনে হচ্ছে এই জল আমাদের বাড়িতেও ঢুকবে, জানো তো। আর এই নাগারে যদি 2-3 ঘন্টা আরও বৃষ্টি হয় না, তাহলে জল বাড়িতে চলে আসবে। এই দেখো আমাদের বাড়িতে কিন্তু এমনিতেই একটু জল চলে এসেছে, দেখেছো তো। রাস্তা থেকে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটার কী অবস্থা। এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। ভালো হয়েছে, বৃষ্টি হলে একদিকে তো ভালোই হয়েছে, গরমটা কমেছে। আর এটা হচ্ছে সন্ধ্যের থেকে অনেকটাই পরে চা ফা খাওয়ার পর কিছুটা সবজি নিয়ে বসলাম আগামীকালের জন্য, বা যেদিনই রান্না করি সবজিগুলো কাটা থাকলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমি অনেকগুলো সবজি একসাথে কেটে রেখে দিই, যখন আমার যেটা ইচ্ছে করে সেটাই রান্না করি। কি করব বলো, একা মানুষ, একা হাতে সংসারের সমস্ত কাজ করতে হয়। তো সেই কারণে এভাবে করেই করি। আর এই যে ডাঁটাগুলো দেখতে মোটা হতে পারে, কিন্তু এতটা টেস্টি, আজকে ডালে দিয়েছিলাম পুরো গলে গেছে, জানো তো। তো সেই কারণে ডাঁটাগুলোও কেটে রাখছি, দেখি একটা সবজি তো কিছু তো একটা রান্না করব কালকে, তো তার জন্য সবজিটা কেটে একদম রেডি করে রাখছি। আর এদিকে মিঠির আন্টি এসেছে, মিঠিকে পড়াচ্ছে, তো সে পড়তে বসেছে। তারপর উঠলে তাকে খাওয়ার দেবো। মিঠির পাপা মাছ নিয়ে এসেছে, বলছে আমার মনে হচ্ছে না অনেক দিন ধরে মাছ খাচ্ছি না। আসলে কি বলো তো, দুপুরে খাওয়ার পাতে যদি মাছ না থাকে না, তাহলে দেখবে ভালো লাগে না। তো সে মাছ নিয়ে এসেছে, এখন মাছগুলো ধোবো, তারপর মাছটা ভাজা করব। আর এখানে ডাঁটা, আলু, তারপর কাঁঠালের দানা, আর দেখো একটু চাল কুমড়ো কেটে দিয়ে দিলাম। এটা দিয়ে একটা সবজি রান্না করব। আর চাল কুমড়ো ভাজার জন্য চাল কুমড়ো কেটেছি।
এবার সবজিগুলোকে ধুয়ে একদম ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমি সবজিটাকে ধুয়েই রেখে দিই রাত্রিবেলা, কারণ সব কিছু রেডি থাকলে না রান্নাটা অনেকটা সোজা হয় পরের দিন, জানো তো। আর রেডি করে রান্না করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। তো সেই কারণে এগুলাকে ধুয়ে একদম ফ্রিজে চালান করে দিলাম। আর ফ্রিজে এই মুহূর্তে কোনো ধরনের কোনো সবজি মাছ কিছুই নেই। আর মিঠির বাবা মাছ এনেছে, হ্যাঁ এখন তো 6খানা কই মাছ এনেছে, এর মধ্যে 4খানা ভাজা করব আর 2খানা রেখে দেবো কালকে মেয়ের জন্য। আর কালকে যদি সকালে সে সময় পায় তাহলে তো বাজার করবে, আর সময় না পেলে তো আর বাজার হবে না। তো এরকম করে করেই না কেটে যায়। একটু বুঝে শুনে সংসারে চললেই না, সারাক্ষণ তো হাজব্যান্ডকে বলতেও পারবো না, না যাও তুমি বাজারে, না গেলে হবে না, এই না সেই না। আর আমি ওই ধরনের মানুষই না, না খেয়ে থাকবো ভাই, তাও কাউকে কিছু বলবো না যে এটা করছো না কেন, ওইটা করছো না কেন, জানো তো। আর আমার খুব ভালো লাগে অল্প অল্প করে যে রান্না বান্না করি, সেটা খুব ভালো লাগে। আশিবাসি খেতে আমার একদমই ভালো লাগে না, কখনোই ভালো লাগে না। আর জীবনে এইসব নিয়ে অনেক কথা শুনেছি, জানো তো, অনেক ধরনের কথা শুনেছি বাসি খাওয়ার নিয়ে। তো এই কারণে আমি অল্প অল্প করেই রান্না করি, আর অল্প অল্প করেই রান্না করে খাই। যখন যেটা দরকার লাগে একটু একটু করে নিই। 3জনাই তো লোক আমাদের, না সেরকম বাসি বলতে কোনো কিছুই থাকে না, জানো তো। সঙ্গে সঙ্গে রান্না হয়, সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে যায়। তো এদিকে দেখো মাছ ভাজাটা বসিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে করে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ এই গ্যাসে কিছু বসালে না বাসন মাজতে আমার ভীষণ ভয় করে, এই না ছিটকে পড়লো গিয়ে। কিন্তু আস্তে আস্তে করে মেজেছি, কারণ এই মুহূর্তে যদি বাসনটা না মাজি অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, একটু হালকা আছে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে দেখো বিছানাটা তুলতে চলে এলাম, মানে বিছানাটা করতে চলে এলাম রাতের জন্য। আর এখানে মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি, ডাল ভাজা আর হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে চাল কুমড়ো ভাজা। আর এই যে ডালের যে ফোড়নগুলো সেগুলো ফেলে দিতে হবে, না হলে মেয়ে দেখলে আবার বলবে এগুলো ফেলোনি কেন, কালো কালো ওগুলো দেখলে আমার কীরকম জানি লাগে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করো। তো চলো টাটা, বাই বাই।